একদিকে বাঁকুড়ার এই ঘটনা, যেখানে হাজার হাজার এসআইআর এর ফর্ম 7 সহ 2 বিজেপি কর্মীকে আটক করা হলো। আর এবার আপনাদের সামনে রাখবো এই ফর্ম 7 জমা না নিতে চাওয়ায় বিক্ষোভের ছবি। বিজেপি কর্মীরা তারা বিক্ষোভ দেখালো। একদিকে দুর্গাপুর পূর্ব এবং পশ্চিম বিধানসভা কেন্দ্রের ঘটনা, যেখানে প্রায় 300 জন ভুয়ো ভোটার, তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা, বিজেপির 7 নম্বর ফর্ম জমা না নেওয়ার জন্য সেখানে বিক্ষোভ দেখানো হয়। আর অন্যদিকে চুচুড়া ছবিও রেখেছি আপনাদের সামনে, যেখানে বিএলএ 2দের কাছ থেকে ফর্ম 7 নিতে অস্বীকার করার অভিযোগ করছে বিজেপি, এবং সেই অভিযোগে বিক্ষোভ দেখানো হলো চুচুড়াতে। বা 50টা 10টা 50টা যে বিষয়টা রয়েছে, এটা গ্রাউন্ডে ছিল, এখানে নয়। আমাদের কাছে যতটুকু রিপোর্ট আছে যে এখানে আমরা পর্যাপ্ত আমরা সতর্ক করেছি, আমরা আপনাদের কাছে দিতে পারি এবং আপনারা সেটা রিসিভ করে ফর্ম 7 নিয়ে ইআরওর কাছে অ্যাজ পার ইলেকশন কমিশন গাইডলাইন তারা জমা করতে এসেছিল। তারা চুচুড়ার বিধানসভার নাগরিক বিএলএ 2 তারা এখানে জমা করতে এসেছিল। এটা ইআরওর অধিকারের মধ্যে পড়ে যে তারা সেই ফর্ম 7 জমা নিতে বাধ্য। কোনো এক আঙ্গুলি হেলনে কোনো এক নির্বাচিত সরকার যারা আছেন, এখন চালাচ্ছেন, তার রাজনৈতিক দলের আঙ্গুলি হেলনে চক্রান্ত করে তারা ভোটে হারার ভয়ে এইভাবে সরকারি ব্যবস্থাকে কাজে লাগিয়ে ফর্ম 7 নিতে অস্বীকার করেছে। হাজার হাজার ফর্ম 7 সহ বিজেপি কর্মী, 2 জন বিজেপি কর্মীকে ইতিমধ্যেই বাঁকুড়া তালডাংরা থেকে আটক করা হয়েছে এবং ওই বিজেপি কর্মীর গাড়িতে থেকেই এই ফর্ম উদ্ধার করা হয়েছে। বাকি 3 জন পলাতক বলে জানা যাচ্ছে। এক নতুন চক্রান্তের ফাঁস আমরা আজকে হুদিশ পেলাম। সাধারণ মানুষের কিভাবে নাম ভোটার থেকে বাদ দেওয়া যায় সেটার একটা হুদিশ পেলাম। আমরা আজকে দেখলাম যে সিমলাপাল তালডাংরা থেকে একটা গাড়ি এদিকে আসছিল, সেটা আমাদের ছেলেরা, ওখানকার ছেলেরা ধরেছে এবং এখানে আমরা ধরেছি গাড়িটাতে। সেখানে বাল্ক আকারে মানে অনেকগুলো তাদের ফর্ম ধরা পড়েছে। সেটার মধ্যে আমরা জানি একটা বিএলও 2 বিএলওকে 10টি ফর্ম জমা দিতে পারে, তার বেশি নয়। কিন্তু এই একসাথে বাঞ্চ আকারে ফর্ম কিন্তু তারা এসডিও অফিসে জমা দিতে যাচ্ছিল। তো এগুলো সবকটাই মানুষের নাম বাদ দেওয়া চক্রান্তে। তারা এইভাবে ফর্ম বিলি করতে পারে না সব জায়গায়। এবং প্রায় মোটা এরকম বাঞ্চ ছিল, আর কিছু ছিল ছোট ছোট। তার মধ্যে আশা করি নিশ্চয়ই যতগুলো ফর্ম ধরবে সেই ফর্মগুলো ওটাতে আছে। ফর্ম 7 জমা করতে খাতড়া এসেছিলাম। তৃণমূলের হারমাদরা আমাদের ফর্ম গাড়ি থেকে ছিনতাই করে নেয়। সেখানে আজকে আমাদেরকে খুঁজছে, আমাদের একজন ছেলেকে কিডন্যাপ করেছে এবং আমরা অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছি, সঠিকভাবে থাকতে পারছি না। খাতড়ায় আজকে প্রচুর জমায়েত হয়েছে, তৃণমূলের লোকজন করেছে, আমাদের মারার হুমকি দিয়েছে। আমরা কোনোরকম করে পালিয়ে বেছি, এখন খাতড়ার বাইরে একটা দিকে আছি। কোনোরকম করে আমরা চেষ্টা করছি, নিজেদের জান নিয়ে পালিয়ে এসেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য চুরির অভিযোগ করছেন এবং এই ঘটনা, যেখানে তালডাংরা থেকে খাতড়া যাচ্ছিল এক বিজেপি কর্মীর গাড়ি এবং সেই গাড়িতেই হাজার হাজার ফর্ম 7 সেই গাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে। গাড়ি দেখে তৃণমূল কর্মীদের সন্দেহ হয়। ইতিমধ্যেই পুলিশ 2 জনকে আটক করেছে আর 3 জন পলাতক। অন্যদিকে এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র, এমনই অভিযোগ করছে বিজেপি। আর এই ঘটনায় ইতিমধ্যে এফআইআরও দায়ের করা হয়েছে খাতড়া থানায়। বাঁকুড়ার তালডাংরা থেকে গাড়িটি খাতড়া যাচ্ছিল, সেই সময় এই গাড়িটিকে আটক করা হয়। গাড়ি দেখে তৃণমূল কর্মীদের সন্দেহ হয়। ইতিমধ্যে এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ আর বাকি 3 জন পলাতক। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি শ্রমিক ভট্টাচার্য, সরাসরি চোখ রাখবো। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, হাওড়া সদর, উত্তর দিনাজপুর, শ্রীরামপুর, হুগলি, মিদনাপুর, বাঁকুড়া, কুচবিহার, বীরভূম, পুরুলিয়া, ব্যারাকপুর একই ঘটনা ঘটে চলেছে। বহু জায়গায় আমাদের কর্মীরা সেখানে ধর্ণা দিচ্ছেন, তার অবস্থান দিচ্ছে। তাহলে আমরা যারা স্ক্রুটিনি করেছি, আমাদের যে কর্মীরা বুথে আছেন, দৈনন্দিন যারা রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, গ্রামের মানুষ প্রত্যেকটি বাড়ির মানুষকে চেনে, কে ওখানকার বাসিন্দা কি বাসিন্দা নয় সে সম্পর্কে সম্পূর্ণভাবে স্ক্রুটনি করেই আমাদের কর্মীরা আজকে সেখানে পৌঁছে গেছেন, আমাদের তাদের অবজেকশন জানাতে বা ভোটার লিস্টে
থেকে নাম বাদ দেওয়ার জন্য অথবা তার নতুন নাম তালিকায় তোলার জন্য, কিন্তু সেটা আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা নিচ্ছে না। এই পরিস্থিতিতে সর্বত্র আমরা অবস্থান চালাচ্ছি, কারণ এভাবে এসআইআর প্রক্রিয়া যদি পশ্চিমবঙ্গে শেষ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে আমরা এখানে নির্বাচন হতে দেবো না। এটা আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে, যে এসআইআর এর প্রক্রিয়া মসৃণ করুন। যারা ভোটার তালিকা নিয়ে কাজ করেছে, যে আমাদের বিএলএ টুরা, হঠাৎ আজকে বিএলও তাদের বলছেন আমাদের ওপর থেকে কোনো নির্দেশ নেই, এইআরওরা বলছেন সেখানে কোনো নির্দেশ নেই। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা ধর্নায় বসেছে, বিভিন্ন জায়গায় অন্য দলের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে বলে করা যাবে না। মুখ্যমন্ত্রী উত্তেজক ভাষণ দিচ্ছেন, বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনের মধ্যে। কোন জেনুইন ভোটার বাদ পড়েছে 54 লক্ষর মধ্যে? যাদের নাম বাদ পড়েছে তার মধ্যে তো আমার পরিবারেরই 4 জন আছে, যাদের নাম ভোটার লিস্টে ছিল, চলে গেছেন অনেকদিন আগে। কিন্তু এই 4 জন আবার যখন বিধাননগরে নির্বাচন হয়েছিল, মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন, তাতে এই 4 জন এসে ভোট দিয়ে গেছেন। আমি সকাল 9টায় ভোট দিয়েছি, আমার বাবা মা এসছে বিকাল 4টের সময় ভোট দিয়ে চলে গেছেন। তো এই ধরনের ভোটারের নাম তো প্রথমের লিস্টে নাম বাদ গিয়েছিল, আর সেই নাম বাদ দিয়েছেন কারা? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি বিএলএ 2 ছিলেন তার উপস্থিতিতে, বিজেপির বিএলএ 2 এর উপস্থিতিতে বিএলও যিনি আছেন তিনি করে সরাসরি একদম সরকারি ব্যবস্থায় নাম বাদ গেছে। মুখ্যমন্ত্রী বলছেন এই ব্যবহার করছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, অন্তত এই ঘটনার ক্ষেত্রে। তিনি স্বাভাবিকভাবেই তিনি এবং তার দল এসআইআর হোক এটা চান না, এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যাক এটা তারা চান না। তারা চান বর্তমান যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার মধ্যে দিয়েই ভোটারকে ভীত সন্ত্রস্ত করে একটা আতঙ্কের আবহ তৈরি করে তার মধ্যে দিয়ে নির্বাচন করার। কিন্তু সেই নির্বাচন তো পশ্চিমবঙ্গে হবে না। যে ভোট সংস্কৃতি থেকে উত্তরপ্রদেশ, বিহার বেরিয়ে আসতে পেরেছে, সেই ভোট সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গ বেরোতে পারছে না। দিনের পর দিন তো একটা সুস্থ সভ্য সমাজে এ ঘটনা ঘটতে পারে না। তার চেষ্টা তারা করছেন। আমাদের বক্তব্য নির্বাচন কমিশনের কাছে যে আপনারা আমাদের রাস্তা দেখান যে আমরা কি করব। আমরা এর মধ্যেই যোগাযোগ করেছি দিল্লিতে। আজকে জ্ঞানেশ কুমার সাহেবকে বারবার আমরা বলেছি আপনি পশ্চিমবঙ্গে আসুন, দিল্লিতে বসে থাকলে হবে না। আপনি কলকাতায় আসুন, আপনি হুগলিতে আসুন, মুর্শিদাবাদে আসুন, বীরভূমে আসুন, দক্ষিণ 24 পরগনায় আসুন। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড মডেলকে দেখুন আপনি কিভাবে এসআইআর হচ্ছে সেখানে। কিন্তু এতক্ষণ পর্যন্ত তো ভয়ের আবহ ছিল, বাড়িতে গিয়ে হুমকি ছিল, মারধর ছিল, বিএলওকে ওপরে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু সামগ্রিক প্রশাসনিক দায়িত্ব যখন নির্বাচন কমিশনের, সেখানে কি করে বিএলও বলতে পারে যে আমার ওপর থেকে কোনো নির্দেশ নেই, আমি ফর্ম 7 অ্যাকসেপ্ট করব না, ফর্ম 6 আপনাকে দিতে গেলে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে, আর তার জন্য আমাদের কর্মীদের ধর্নায় বসতে হবে। এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের দলের স্তর থেকে যা করার আমরা করব। এটাই আমার একটুখানি বলার ছিল। বলেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, এটা প্রথমে ছিল না, এটা যোগ করা হয়েছে, সাথে করা হয়েছে, এবং এই তালিকা এবং যে 54 লক্ষের নাম 1,36,00,000 লোকের নামকে এই তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কি বোঝানো হচ্ছে? উনি বলছেন যে কারো কাছে তালিকা নেই, কাদের কি করে 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় নিয়ে আসছে। মানে আপনি বিশ্বাস করেন 15 বছরের একজনের 3 সন্তানের পিতা হতে পারেন, যার এখন এই মুহূর্তে বয়স 15? আপনি এটা বিশ্বাস করেন যে বাবা, কোনো সুস্থ মানুষ বিশ্বাস করে যে বাবা থাকেন উত্তর 24 পরগনায় আর তার 10 পুত্র সন্তান বসবাস করছে মুর্শিদাবাদে, আর তার 5 কন্যা বসবাস করছে মালদায়? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।